হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি আমড়ার মিষ্টি আচার। এই আমড়া দিয়েও যে এত টেস্টি আচার তৈরি করা যায় সেটা না খেলে বোঝা যাবে না। তাই যারা কখনো এই আমড়ার আচার খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি আমার আজকের রেসিপিটিও তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কিলো আমড়া। দেখো এই আমড়াগুলো একটু ছোট সাইজের। আমি আজকে এই ছোট সাইজের আমড়া দিয়েই আমড়ার আচারটা তৈরি করব। তো দেখো একটা পিলারের সাহায্যে এভাবে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি ধীরে ধীরে সব আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা চাইলে বটির সাহায্যেও ছাড়াতে পারো খোসা। তো দেখো সব আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। এটাকে অনেকে আবার বিলাতি আমড়াও বলে থাকে। আমড়াগুলো একটু কচি আছে, তাই আমড়াগুলো আমি এভাবে ছুরির সাহায্যে দুভাগ করে নিচ্ছি। এভাবে যদি দুভাগ করে আমড়াগুলো নেওয়া হয় তাহলে খুব সহজে আমড়ার ভেতর মশলাটা ঢুকে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ভালোভাবে। তো দেখো এভাবে আমি সব আমড়াগুলো ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। সব আমড়াগুলো ভাগ করে নিলাম। এবার এই আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমড়াগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমড়াগুলো। তো দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এবার নিয়ে নিলাম একটু বড় সাইজের একটা স্টিলের প্লেট। এই স্টিলের প্লেটের মধ্যে আমড়াগুলো ঢেলে দিলাম। ঢেলে এভাবে ছড়িয়ে এই আমড়াগুলোকে 5 থেকে 6 ঘন্টা আমি রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নেওয়ার পর আমরা আমড়ার আচারটা তৈরি করব। তো দেখো 5-6 ঘন্টা পর আমি আমড়াগুলোকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমড়াগুলো থেকে সব জল শুকিয়ে গেছে। এবার আচারটা তৈরি করব। আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে প্রথমে 4-5টা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মৌরি, দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন গোটা ধনে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই গোটা মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ ভাজার পর মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এই মশলাগুলোকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার গুঁড়ো করে নেব। তো দেখো মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি গুঁড়ো করার দরকার নেই, সামান্য একটু গুঁড়ো করলেই হবে। ঠিক এইরকম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আচার করার সময় অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবে। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি 1/4 টিস্পুন গোটা সর্ষে। কিছুক্ষণ ভেজে নিয়ে নুন আর হলুদ মাখা আমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমড়াগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই জলেই আমড়াগুলো সেদ্ধ হবে। আর দিচ্ছি 1 কাপ আখের গুড়। আমি এই আমড়ার আচারটা মিষ্টি আচার তৈরি করব, তার জন্য গুড় ব্যবহার করেছি। তোমরা যদি মিষ্টি আচারে আরও গুড় চাও আরও গুড় দিতে পারো। তো দেখো গুড় দিয়ে ভালো করে আমড়ার সাথে মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ গুড় ভালো মতো গলে গেছে আর গুড়ের থেকে রস বেরিয়ে গেছে। এই রসের মধ্যে আমড়াগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি আগেও নুন দিয়েছিলাম। আর দিচ্ছি সামান্য একটু ফুড কালার আমি গুলে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা জাস্ট কালারের জন্য আমি ব্যবহার করছি। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। তো দেখো ফুড কালার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ভালো করে আমড়াগুলো সেদ্ধ করে নেব। আমড়াগুলো দেখতেই পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ আমড়াগুলো এই গুড়ের মধ্যে সেদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত এই গুড়টা সম্পূর্ণ শুকিয়ে না যাবে বা আমড়ার ভেতর ঢুকে না যাবে। তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি বেশ কিছুক্ষণ এই গুড়ের মধ্যে আমড়াগুলো সেদ্ধ করে নিয়েছি বা ফুটতে দিয়েছি। আমড়াগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আরও 3-4 মিনিট এই গুড়ের মধ্যে আমড়াগুলো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ গুড়টা বেশ আঠালো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা 2 চা চামচ আচারের মশলা দিয়ে ভালো করে আমড়ার সাথে মিশিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমাদের আমড়ার আচার একদম তৈরি। তোমাদের একটা আমড়া তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও খুব ভালো মতো আমড়ার ভেতর ঢুকে গেছে।
আচারটা কিছুক্ষণ ঠান্ডা করার পর পরিবেশন করে দিচ্ছি। এভাবেই তোমরা এই আমড়ার আচারটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দীর্ঘদিন রেখে দিতে পারো। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে বা আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।